নমস্কার। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে সৎকার কর্মী নিয়োগ করা হচ্ছে। mscwb.org এই ওয়েবসাইট গুগলে সার্চ করলেই আপনার সামনে এই একটা নোটিফিকেশন চলে আসবে, যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 02/2024। পোস্টের নাম হচ্ছে সৎকার কর্মী, যাকে ডোমো বলা হয়ে থাকে। এখানে 9টা ভ্যাকেন্সি আছে। জেনারেল কাস্ট 2টি, এসসি 2টি, এসটি 1টা, ওবিসি এ 1টা, ওবিসি বি 1টা, জেনারেল কাস্ট এক্স সার্ভিসম্যান 1টা, জেনারেল কাস্ট ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ 1টা। এটি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে রিক্রুটমেন্টটা হচ্ছে। বয়স হতে হবে 40 বছর 1 জানুয়ারি 2024-এর মধ্যে। বয়সটা আপনার ক্যালকুলেট করা হবে আপনার মাধ্যমিকের সার্টিফিকেট বা অ্যাডমিটে যে বয়সটা আছে সেই অনুযায়ী। এটা হলো একটা জাস্ট নোটিশ। এবার আমরা ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের যে রিক্রুটমেন্ট ওয়েবসাইট আছে সেখানে চলে এসেছি। এখানে দেখুন অ্যাকচুয়ালি 3টে নোটিশ আছে, 1/24, 2/24, 3/24। 3টে নিয়েই কিন্তু আমরা একটা একটা করে আলোচনা করব। প্রথমে আমি 2 নম্বর নোটিশটা দেখাচ্ছি, যেখানে ইনফরমেশন টু অ্যাপ্লিক্যান্ট এই অপশানটার উপর আপনি যদি ক্লিক করেন আপনার সামনে এই নোটিশটা চলে আসবে, যেটা আপনারা প্রথমে একটু আগে দেখতে পেলেন। আর তার সঙ্গে ডকুমেন্ট আপলোড করতে হবে কী কী সবগুলো এখানে বলা হয়েছে, যেটা ফর্ম ফিল আপের সময় আমরা দেখে নেবো কী কী ডকুমেন্টস লাগছে। আর অ্যাকচুয়ালি এই যে ওয়েবসাইটটা দেখছেন এটা কার সাথে মিল লাগছে বলুন তো, কমেন্টে লিখবেন কিন্তু এই ওয়েবসাইটটা অ্যাকচুয়ালি কীরকম দেখতে। এই ওয়েবসাইটটা যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের রিক্রুটমেন্ট হয় ঠিক একই রকমভাবে ডিজাইন করা হয়েছে। বয়সের ছাড় যেটা নর্মালি থাকে সমস্ত চাকরির পরীক্ষার ক্ষেত্রে, সেটাই এখানে বিস্তারিতভাবে বলা হয়েছে। আর এখানে ফিস পেমেন্টের কথা যেটা বলা হচ্ছে সেটা কিন্তু জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 150 টাকা প্লাস 50 টাকা প্রসেসিং ফি, টোটাল 200 টাকা পেমেন্ট করতে হবে। এসসি এসটি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটদের জন্য 50 টাকা এখানে ফি পেমেন্ট করতে হবে। টোটাল সিস্টেমটা হবে অনলাইনে। আর ফর্ম ফিল আপ চালু হয়েছে 15ই মার্চ 2024 থেকে এবং এর লাস্ট ডেট হলো 14ই এপ্রিল 2024। আর এখানে কিন্তু স্ট্রিক্টলি বলা হয়েছে কোনো ক্যান্ডিডেট যদি একটার বেশি দুটো ফর্ম ফিল আপ করে, তার যদি চাকরি ভবিষ্যতে হয়েও যায়, পরে যদি সেটা ধরা পড়ে তাহলে কিন্তু তাকে বহিষ্কার করা হবে। তাই আপনারা প্রত্যেকে একটাই ফর্ম ফিল আপ করবেন। এবার আমরা ফর্ম ফিল আপের সেকশনে চলে আসছি। প্রথমে এখানে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, সেই জন্য এখানে যে লগ ইন অপশনটা আছে এটার উপর একবার ক্লিক করবে, বা অ্যাপ্লাই নাও করতে পারেন। আমি অ্যাপ্লাই নাও করছি। এখানে সবার আগে আপনাকে সাইন আপ করতে হবে, সেই জন্য এই অপশনটার উপর আমি ক্লিক করছি। এখানে আপনার প্রথমে নাম, তারপর ইমেল আইডি পুট করবেন, তারপর ফোন নাম্বার পুট করবেন। অটোমেটিকলি ফোন নাম্বার পুট করলে সেটা ইউজার নেম হয়ে যাবে। তারপর পাসওয়ার্ড 2বার পুট করে সাইন আপ করবেন। সাইন আপ করার সঙ্গে সঙ্গে এখানে দেখাচ্ছে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুলি ক্রিয়েটেড, মানে এখানে কিন্তু ওটিপি দেওয়ার ঝামেলা নেই, সরাসরি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। তারপর এটাকে ওকে করে দেবেন। ওকে করলেই আপনার সামনে মেন ফর্মটা ওপেন হয়ে যাবে, যেখানে আপনার পদের নাম শো হচ্ছে সৎকার কর্মী আন্ডার কেএমসি, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার শো হচ্ছে। এরপর আপনার স্থায়ী ঠিকানার যে রাজ্য আছে, মানে আপনার স্টেট যেটা আছে সেটা এখান থেকে আপনি চুজ করবেন, ওয়েস্ট বেঙ্গল। তারপর আপনার এখান থেকে জেন্ডার সিলেক্ট করে নেবেন। আপনার বৈবাহিক অবস্থা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। আপনার নামটা বাই ডিফল্ট এখানে চলে আসবে। তারপর আপনার মায়ের নাম এবং বাবার নাম পুট করবেন। এটা অবশ্যই ইন্ডিয়ান টিক মার্ক থাকতে হবে, কারণ ইন্ডিয়ার বাসিন্দারাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। তারপর আপনার ক্যাটাগরি চুজ করতে হবে, এসসি এসটি না ওবিসি। এটা যদি আপনি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে এটা আপনাকে আনরিজার্ভ সিলেক্ট করতে হবে। অনেকে আনরিজার্ভ আর জেনারেল মনে করেন আলাদা, কিন্তু আনরিজার্ভ মানেই হচ্ছে জেনারেল, এটা একটুখানি জেনে রাখুন। তারপর আপনার সাবকাস্ট সিলেক্ট করতে হবে, যদি কিছু থাকে, যদি কিছু না থাকে সেটা নন অ্যাপ্লিকেবল করে দেবেন। তারপর আপনার কাস্ট বা ট্রাইব সার্টিফিকেট যদি থাকে সেটা দেবেন, যদি ইস্যু ডেট থাকে সেটা দিয়ে দেবেন, মানে যদি আপনি এসসি এসটি বা ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকেন। তারপর আপনার যদি কাস্ট সার্টিফিকেট কোথা থেকে ইস্যু করা হয়েছে সেটা এখানে দিতে হবে। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কিনা সেটা আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে। নর্মালি ব্লাইন্ড বা লো ভিশন হ্যান্ডিক্যাপরাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। যদি আপনি লোকোমোটর ডিসেবিলিটি হয়ে থাকেন তাহলে কিন্তু পারবেন না। যদি না হয়ে থাকেন তাহলে তো এটা নট অ্যাপ্লিকেবল রাখতে হচ্ছে। যদি হ্যান্ডিক্যাপ হন তাহলে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট, ইস্যু ডেট, কে ইস্যু করেছে, এগুলো সব কিছু এখানে দিতে হবে। 13 নম্বর পয়েন্টে বলা হচ্ছে আপনি স্পোর্টস পার্সন কিনা, কিন্তু এখানে নট অ্যাপ্লিকেবল লেখা আছে, মানে স্পোর্টস পার্সন আপনি যদি হয়েও থাকেন এই পোস্টে কিন্তু আপনাকে সেটা মনে করা হবে না বা সেটা যোগ্য বলে মনে করা হবে না। এক্স সার্ভিসম্যান এই অপশনটাও এখানে ইনঅ্যাক্টিভ আছে। তারপর আপনার ডেট অফ বার্থ এখানে পুট করে দেবে। তারপর আপনার শিক্ষাগত যোগ্যতা এখানে পুট করতে হবে। এখানে প্রথমে আপনার এন্টার এডুকেশনাল কোয়ালিফিকেশন এই অপশনটা ক্লিক করলেই অটোমেটিক এন্টার এডুকেশনাল কোয়ালিফিকেশনের নিচে একটা এরকম অপশন চলে আসবে, এটাকে জাস্ট মুছে দেবেন। তারপর আপনার কোয়ালিফিকেশন কী আছে বা কী পাস করেছেন আপনি সেটা এখানে দিয়ে দেবেন। কোন স্ট্রিম থেকে পাস করেছেন সেটা দেবেন, মার্কস কত পার্সেন্ট মার্কস আছে সেটা দেবেন, কত সালে পাস করেছেন সেটা দেবেন, এবং কোন বোর্ড থেকে পাস করেছেন সেটা এখানে দিয়ে দেবেন। হায়েস্ট কোয়ালিফিকেশন যদি কিছু থাকে সেটা এখানে দিয়ে দিতে পারেন। সব কিছু এখানে ফিল হয়ে গেলে নেক্সট করবেন। নেক্সট করার সঙ্গে সঙ্গে আপনার যে ডিটেলগুলো এখানে দেওয়া হলো সেগুলো সব কিছু এখানে শো হবে। একবার ভালো করে মিলিয়ে নেবেন, যদি মনে হয় সব কিছু ঠিকঠাক আছে তাহলে ইয়েস করবেন। ইয়েস করার পর এখানে আপনার অ্যাড্রেস ডিটেল দিতে হবে। আপনার প্রথমে গ্রামের নামটা এখানে দিয়ে দেবেন, তারপর এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, পুলিশ স্টেশন চুজ করবেন, পোস্ট অফিসের নাম এখান থেকে আপনি চুজ করবেন, তারপর আপনার পিনকোড দিয়ে দেবেন। অনেকে হয়তো পোস্ট অফিস খুঁজে পাবেন না, সেক্ষেত্রে তারা আদার্স সিলেক্ট করবেন, তারপর পোস্ট অফিসের নামটা এখানে ম্যানুয়ালি টাইপ করবেন, তারপর পিনকোড দিয়ে দেবেন।
যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস ও পার্মানেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে তাহলে অটোমেটিক এই ঘরটায় টিক মার্ক দিলে সব কিছু কপি হয়ে নিচে চলে আসবে। এরপর 21-এর বি প্যারায় বলা হয়েছে আপনাকে মাস্ট বি ফিট থাকতে হবে, ফিজিক্যালি ফিট থাকতে হবে। এটা এখান থেকে ইয়েস করবেন এবং তার সেকেন্ড অপশানে বলা হয়েছে আপনি আউটডোর ডিউটি খুব স্মুথলি করতে পারবেন, সেটা এই জন্য এখানে ইয়েস করতে হবে। তারপর এক্সপিরিয়েন্স, এখানে স্টার মার্ক দেওয়া নেই, তাই দেওয়ার কিছু দরকার নেই। যদি কিছু থেকে থাকে তাহলে এটা দিয়ে দিতে পারেন। আর যদি কিছু এক্সপিরিয়েন্স থেকে থাকে, কোথায় কাজ করেছেন, কতদিন কাজ করেছেন, সেই ডেটগুলো এখানে বসিয়ে দেবেন। সব কিছু এখানে ফিল হয়ে গেলে আবার নেক্সট করবেন। এরপর এখানে আপনাকে অনেকগুলো জিনিস আপলোড করতে হবে। আপনার ফটোগ্রাফ আপলোড করতে হবে 10 থেকে 50 কেবির মধ্যে, 3.5 সেন্টিমিটার বাই 4.5 সেন্টিমিটার। তারপর আপনার একটা সিগনেচার আপলোড করতে হবে এই ঘরে। এরপর আপনাকে আপলোড করতে হবে আপনার এজ প্রুফ, যেটা হবে আপনার মাধ্যমিকের সার্টিফিকেট। তারপর আপনার এসেন্সিয়াল কোয়ালিফিকেশন এখানে আপলোড করতে হবে। যদি আপনি SC ST বা OBC সম্প্রদায়ভুক্ত হয়ে থাকেন তাহলে আপনাকে কাস্ট সার্টিফিকেটও এখানে আপলোড করতে হবে। আর যদি আপনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তাহলে অবশ্যই ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে। এক্সপিরিয়েন্স যদি কিছু দেন সেক্ষেত্রে সেই সার্টিফিকেটও আপলোড করতে হবে। যেহেতু এগুলো আমি কিছু দিইনি সেই জন্য এগুলো কিন্তু স্টার মার্ক দেওয়া নেই। তারপর আপনি এখানে আপনার প্লেসটা এখান থেকে দিয়ে দেবেন। তারপর এই অপশনটায় টিক মার্ক দিয়ে নেক্সট করবেন। ডকুমেন্ট আপলোড পর্ব কমপ্লিট হয়ে গেলে যখন আপনি নেক্সট করবেন তখন আপনার সামনে এরকম একটি কনফার্মেশন পেজ চলে আসবে। এটিকে জাস্ট ইয়েস করে দেবেন। ইয়েস করে দিলেই আপনি যেগুলো ফিল করেছেন আপনার সামনে সব কিছু শো হবে। একবার ভালো করে মিলিয়ে নেবেন। যদি মনে হয় সব কিছু ঠিকঠাক আছে তাহলে নেক্সট করবেন। তারপর আপনাকে ফি পেমেন্ট করতে হবে, সেই জন্য এখান থেকে আপনি অনলাইন পেমেন্ট সিলেক্ট করবেন। জেনারেল ক্যান্ডিডেটদের যেহেতু 50 প্লাস 150 টোটাল 200 টাকা পেমেন্ট করতে হবে, সেটা এখানে শো হচ্ছে। তারপর আই অ্যাকসেপ্ট এই পাশে টিকমার্ক দিয়ে পে অ্যান্ড সাবমিট করবেন। তারপর আবার ইয়েস করবেন। এখান থেকে আপনাকে পেমেন্ট করতে হবে নেট ব্যাঙ্কিং এবং ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে। যদি নেট ব্যাঙ্কিং এখানে খুঁজে না পান আপনার ব্যাংকের, তাহলে সার্চ অপশানে ক্লিক করলে এখান থেকে আপনি নেট ব্যাঙ্কিংয়ের বিভিন্ন ব্যাংক পেয়ে যাবেন। আর অন্যথায় যদি আপনার কাছে ডেবিট কার্ড থাকে তাহলে ডেবিট কার্ড চুজ করে এখানে কার্ড নাম্বার, এক্সপায়ারি ডেট পুট করে মেক পেমেন্ট করলেই আপনার অ্যাকাউন্ট থেকে 200 টাকা ডেবিট হয়ে যাবে এবং এই ফর্ম ফিল আপের কাজ সম্পূর্ণ হবে। সবার শেষে আপনাকে ফর্মটি প্রিন্ট আউট করে নিজের কাছে রাখতে হবে। ফর্মটা আপনারা সবসময় ডাউনলোড করে রাখার চেষ্টা করবেন বা কোনো জায়গায় সেভ করে রাখার চেষ্টা করবেন, কারণ ভবিষ্যতে এই ফর্মটিই কিন্তু আপনার কাজে আসতে পারে যখন আপনার চাকরির সিলেকশন হবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।